১৫০ বছর আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে উচ্চারিত হয়েছিল বন্দে মাতরম। এই ধ্বনি বারবারই বিপ্লবী থেকে স্বাধীনতা সংগ্রামীদের মনে বারবার উৎসাহ জুগিয়েছেন। আজ এই বন্দে মাতরম ধ্বনিকে কেন্দ্র করেই বিশিষ্ট ব্যক্তিবর্গ থেকে শুরু করে রাজনৈতিক যে সকল ব্যক্তিবর্গ আছে তারা বারবার চর্চার কেন্দ্র হিসেবে তাকে তুলে আনছেন। এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রপৌত্র সজল চট্টোপাধ্যায়। আজ বাংলায় তাকে স্বাগত জানাই। নমস্কার। বাবা, প্রথমেই যে বিষয়টা আজকে জেনে নেওয়ার চেষ্টা করব তা হলো, বারবার আমরা দেখলাম পার্লামেন্টে বঙ্কিম দা নাকি বঙ্কিম বাবু সে বিষয়ে চর্চা শুরু হলো, আক্রমণ শুরু হলো বিরোধী অর্থাৎ শাসক দলের পক্ষ থেকে। সেটা কতটা ব্যথিত আপনার কাছে? দেখুন, এটা যদি উনি ইচ্ছে করে বলতেন তাহলে নিশ্চয়ই ব্যথিত হতাম। আর ওনার মহানুভবতা, অনেক বড় মনের মানুষ উনি। মাননীয় সাংসদ সৌগত রায় বলার সাথে সাথে উনি কিন্তু সেটা শুধরে নিয়েছেন। অতএব এটা ব্যথিত হতাম তখন যদি উনি সেটাকে না শুধরে নিতেন। এটাতে ব্যথিত হওয়ার কোনো প্রশ্নই নেই। উনি শুধরে নিয়েছেন এবং যথেষ্ট সম্মান দিয়েই বাবু বলেছেন। তাছাড়া যারা পড়াশুনো করেছেন তারা সবাই জানেন যে বঙ্কিমবাবু এই বাবু কালচারটার বিরোধী ছিলেন। তা আমি অত কন্ট্রাডিকশনে যাচ্ছি না। তা আমি এইটুকু শুধু বলতে চাই যে উনি শুধরে নিয়েছেন। তা সেক্ষেত্রে আমার তো কিছু বলার নেই। আর আপনাদের চ্যানেলের থ্রু আমি একটা কথা বলতে চাই। অনেকে আমার এই বক্তব্যটাকে বিকৃত করে দেখছেন যে আমি যেটা বলতে চাইছি যে উনি যদি ইচ্ছাকৃত বলতেন সেক্ষেত্রে অবশ্যই আমি প্রতিবাদ করি, আমি ব্যথিত হই, আমি লজ্জিত হই। এটা আমার অধিকার। কিন্তু যেহেতু উনি এটাকে শুধরে নিয়েছেন সেখানে তো আমার কিছু বলার নেই। উনি ওনার মতো বলেছেন। তাছাড়া একটা জিনিস তো অবশ্যই ভাবতে হবে, আমরা বাঙালিরা সবসময় হিন্দিটা ঠিক বলি না। আমরা অনেক কিছু সম্বোধন যদি হিন্দিতে করতে যাই সেখানে ভুল ত্রুটি হয়েই থাকে। তাই এটা একজন দেশের প্রধানমন্ত্রী এটা বলার সাথে সাথে শুধরে নিয়েছেন, এর থেকে তো আর এটাও তো একটা সম্মানই জানানো হয়েছে। ব্যাস, আর কি, আর তো কিছু বলার সেক্ষেত্রে নেই। আমরা দেখলাম মাননীয়া বললেন যে প্রধানমন্ত্রীর এই বিষয়কে নাকচ দেওয়া উচিত। আপনাকে তো বললাম প্রতিবাদের ভাষাটা যার মানে যেমন, যে যেমন ভাবে খুশি করতে পারেন সেটা উনি মনে করেছেন বলেছেন যে ওনার বা দাদা বলাটা খুব খারাপ কথা আর নাক্ষত দেওয়াটা একদম ভালো কথা। সেটা যদি কেউ মনে করে থাকেন করতে পারেন। এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। এটা যার যার নিজস্ব ব্যাপার, কে কিভাবে তার প্রতিবাদটা করবে সে করতেই পারে। আচ্ছা সজলবাবু, আরেকটা প্রশ্ন রাখবো যে বারবার আমরা দেখেছি আমাদের রাজ্যে মনীষীদের, এর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে দেওয়া হয়েছে, বারবার মনীষীদের ওপর একবারে খুব মন্তব্য বারবার করা হয়েছে এবং খুব ব্যবহার করা হয়েছে আমরা বলতে পারি। সেক্ষেত্রে আপনি কি মনে করেন? এটা একটা অশিক্ষার আলোয় আমরা রয়েছি, তো সেখান থেকে এই ঘটনাগুলো ঘটছে। এছাড়া তো আর কিছু বলার নেই। আমরা তো জানি না কি রবীন্দ্রনাথ ঠাকুর কি বা কি তার কতটা ব্যাপ্তি, বাংলা ভাষায় তিনি কি করেছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি করে, আমরা তো আসলে জানি না। কারণ এখন যদি পলিটিক্যালি এগুলোকে ইউজ করা হয় তাহলে সেই শিক্ষাটা আসবে কোথা থেকে? রাজনীতি করতে গেলেও যে একটা শিক্ষা লাগে, এই শিক্ষাটাই তো অনেকের নেই। তা সেখান থেকে মনীষীদের অপমান তো করতেই পারে। বারবার আমরা দেখতে পাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে, তিনি সাহিত্য ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু বারবার তাকে একেবারে রাজনীতির ময়দানে টানা হাঁচড়া করা হচ্ছে। কি বলবেন সে বিষয়ে? একেবারেই কাম্য নয় সেটা। কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম থেকেই কোনো একটি সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলতেন, প্রথম থেকেই। এবং ব্রিটিশ গভর্নমেন্টকে একদম দাবিয়ে রেখেছিলেন। তিনি ব্রিটিশের চাকরি করেও ব্রিটিশকে পাত্তা দিতেন না। ব্রিটিশ তাকে যথারীতি ভীষণ ভয় পেত। এবং আপনারা জানেন যে বঙ্কিমবাবু তার চাকরি জীবনে প্রায় ৩৫টা জায়গায় পুরো চাকরি জীবনটা ঘুরে বেরিয়েছেন। এক চাকরি জীবনে এত জায়গায় বোধহয় এতটা ঘোরাফেরা বোধহয় কেউ করেন না। তিনি প্রতিবাদ করতে বলেন ওনাকে কোনো সময় এক জায়গায় রাখা হতো না। এইসব মানে এবার ট্রান্সফার করে দেওয়া হতো। তো শেষ অব্দি উনি চাকরিটা ছেড়ে দিয়েছিলেন। তো যাই হোক, তো এবার উনি তো প্রথম থেকেই একটু ঠোটকাটা মানুষ, আর কোন একটা সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলেন। তা সেক্ষেত্রে এটা তো রাজনীতির ময়দানে মানুষ তো তাকে নিয়ে রাজনৈতিকরা তাকে রাজনীতির ময়দানে তো নিয়ে আসবেনি। সেটা তো আমাদের কিছু করার নেই, যে উনি করে গেছেন, ওনার কলমের জোরে করে গেছেন এটা।
আচ্ছা, সজলবাবু, আরেকটা প্রশ্ন রাখবো যে আমরা দেখতে পাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে সমস্ত সম্পত্তি ছিল সেটা আপনারা সরকারের হাতে তুলে দিয়েছেন। কিন্তু বর্তমানে যে সম্পত্তি সরকারের হাতে তুলে দিয়েছিলেন সেই সম্পত্তির কি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে বলে আপনি মনে করেন? অনেক বড় একটা প্রশ্ন করলেন, মানে সাংঘাতিক প্রশ্ন, অনেকটা বলতে হবে। দেখুন, এই যে সম্পত্তিটা দেওয়ার কথা বলছেন, এটা দেওয়ার যেমন মালিক আমি নই, আমার সম্পত্তি আমি দিতে পারি অথচ আমি মালিক নই। এটা কিরকম শোনাচ্ছে না কথাটা, যে আমি আমার সম্পত্তির মালিক আমি, আমি দিতে পারি কিন্তু আমি মালিক নই। কারণ হেরিটেজ প্রপার্টি আমি দিতে বাধ্য, আমি সরকারকে দিতে বাধ্য, যেহেতু হেরিটেজ প্রপার্টি। তো এইগুলো অ্যাকচুয়ালি সরকার অধিগ্রহণ করেছিলেন, আমাদের পূর্ববর্তী সরকার। তা অধিগ্রহণ করার পরে তো সেটা ডক্টর সত্যজিৎ চৌধুরী সিপিএম এর সময় বাড়িটি রেনোভেশন হয়। সত্যজিৎ চৌধুরী এবং অবশ্যই যার নাম না করলে নয়, ডক্টর বিজলি সরকার, যিনি পরবর্তীকালে বঙ্কিম ভবনের রিসার্চ ফেলো ছিলেন। ওনার লেখা প্রচুর বঙ্কিমবাবুর উপর গবেষণা করা প্রচুর বই আছে। তো ডক্টর সত্যজিৎ চৌধুরীর আমল মানে এই বাড়িটিকে নতুন করে রেনোভেশন করেন, করার পরে বাড়িটি গবেষণাগার এবং বঙ্কিম ভবন, বঙ্কিম গবেষণাগার, সেখানে আপনার একটা আর্কাইভও তৈরি হয়। এই সমস্তটাই আমার পরিবার থেকে দেয়া। এই যে যেটা আপনার আমাদের যেটা মিউজিয়াম, যেটা বঙ্কিম মিউজিয়াম, ওটার নাম হচ্ছে সঞ্জীব চন্দ্র সভাঘর। সঞ্জীব চন্দ্র হচ্ছেন আমার, মানে বঙ্কিমবাবুর মেজ দাদা, আমরা ওনারই পরিবার। এবার সঞ্জীব বাবুর পরিবারের তরফ থেকে আমার বাবার জ্যাঠা সতঞ্জীব চট্টোপাধ্যায় সমস্ত সম্পত্তিটা ওই মিউজিয়ামে তুলে দেন। যেমন ধরুন, বঙ্কিমবাবুর গায়ের শাল, বঙ্কিমবাবুর পাকড়ি, বঙ্কিমবাবুর সমস্ত যাবতীয় ব্যবহৃত জিনিসপত্র ওই মিউজিয়ামটাতে দেওয়া হয় এবং সেটা আজও রয়েছে। এবার কাজ হয় বলতে, দেখুন, মিউজিয়ামে লোকজন যায়, দেখতে যায়, মানুষ হৈ হৈ করে দেখতে যায়, দেখে আসেন। যারা বঙ্কিমপ্রেমী মানুষ আছেন তারা যান। আর যদি বলেন কাজ কি হচ্ছে, কাজ বলতে বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র, তো অবশ্যই আশা করবো সেখানে গবেষণা হবে। তো আমি যতদূর জানি গবেষণা ওখানে হয়। তবে খুব দায়িত্ব নিয়ে বলছি, এই মুহূর্তে বা বেশ কিছু বই আমার কাছে আছে, ওখানে যে বইগুলো একদম সম্পূর্ণ ভুলে ভরা বই, অথচ গবেষণা হচ্ছে আমার পরিবার সম্পর্কে বা আমার ঠাকুরদাদা সম্পর্কে, আমার ১৪ পুরুষ সম্পর্কে, আমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমার পরিবারের একজন মানুষ, আমার ঠাকুমা, আমার দাদু, তাদের সম্পর্কে বিভিন্ন বই বেরোচ্ছে, সেগুলো ভুলে ভরা। আপনাকে আমি দায়িত্ব নিয়ে এটা বলতে পারি। তার ঠিক সংস্করণ বের করেছেন ডক্টর বিজলি সরকার। আপনারা চাইলে সে বই আমি আপনাদের হাতে তুলে দিতে পারি। তো কাজ হচ্ছে বলতে এইটাই হচ্ছে, ভুলে ভরা কিছু গবেষণা হচ্ছে। কিছু তথ্য যদি তুলে ধরেন। তথ্য বলতে গেলে বিরাট বিরাট ব্যাপার। বই তথ্য বলতে বঙ্কিমবাবুর মতিরানী দেবী, সঞ্জীব বাবুর যে যিনি মিসেস আর কি, আমার প্রপিতামহী, তার চিঠিকে, মানে তার চিঠির উপর একটু বই লেখা হয়, বঙ্কিম পরিবারের চিঠি বলে একটি বই লেখা হয়। সেই বইটি দুটো বেরিয়েছে। দুটো বই, প্রথম যে বইটি বেরোয় তাতে চিঠিগুলো। অর্থাৎ আপনারা শুনলেন, সজলবাবু বললেন নিজের মুখেই যে তিনি তার প্রধানমন্ত্রীর যে বলেছেন যে বিষয়টি, সেই বিষয়টিকে সহমত জানাচ্ছেন এবং প্রধানমন্ত্রীর কাছে দুটি আবেদন তিনি রাখছেন, যেন আমাদের রাজ্যে বঙ্কিম ভবন এবং একই সাথে যেন বিশ্ববিদ্যালয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে করা হয়। অর্থাৎ এই আবেদন আমরা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিলাম আমাদের চ্যানেলের মাধ্যমে। ক্যামেরায় সঞ্জয়ের সাথে সঞ্জনার রিপোর্ট, আজ বাংলা।